রাস্তাঘাটে ট্রাফিক আইন বাস্তবায়নে কাজ করেন ট্রাফিক পুলিশ ও সার্জেন্ট। উল্টো পথে গাড়ি চালানো, গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় প্রায়ই মামলার মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। কিন্তু এই ট্রাফিক সার্জেন্টরাই রাস্তা দিয়ে যখন বীর দর্পে হেলমেট ছাড়া উল্টো পথে মোটরসাইকেল চালান, তখন কি আইনের লঙ্ঘন হয় না? রাজধানীর ব্যস্ত সড়কগুলিতে অনেক ট্রাফিক পুলিশ ও সার্জেন্টকে দেখা যায় এই রূপে। একে তো মাথায় হেলমেট নেই, তারপর আবার নিজের ব্যক্তিগত গাড়ির নেই কোনো কাগজপত্র, দেখাতে পারেননি নিজের ড্রাইভিং লাইসেন্স। আপনার তো হেলমেট পরার কথা। কোনো গরম লাগতেছে তো জন্য বাইক স্টার্ট বন্ধ করে রাখছি, হেলমেটও খুলে রাখছি, বাইক চালানোর আগেই পড়বো। গাড়ি কাগজপত্র রাখেন, একটু দেখান তো বের করে। ভাই আমি তো পড়লাম আর এক বিপদে। না বিপদ না, কিছু না, সমস্যা নেই। ক্যামেরা ট্যামেরা এইভাবে আছে, এক জায়গা যাচ্ছে, আমার নিজেরই একটা ঝামেলার ভিতরে আছে। আইন সবার জন্য সমান, এই আপ্তবাক্যের বাস্তবায়ন করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। আইন সবার জন্য সমান, এটাকেই বুঝাইতে হবে এবং এটাকেই দৃষ্টান্তমূলক দুই একটা শাস্তি যদি হয়ে যায়, আমার মনে হয় এটাই বেটার। প্রতিদিন ট্রাফিক আইন বাস্তবায়নে যারা রাস্তাঘাটে কাজ করেন, তারাই ট্রাফিক আইনে লঙ্ঘন করছেন অহরহ। আইনজ্ঞরা বলছেন 1861 সালের পুলিশ আইনের সংশোধন ও জবাবদিহিতার আওতায় না আনতে পারলে সেবামূলক এ প্রতিষ্ঠানটি রূপ নেবে ক্ষমতাধর প্রতিষ্ঠানে। ট্রাফিক আইন লঙ্ঘনে পুলিশ, সার্জেন্ট বা আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে ছাড় দেওয়া হয় না বলে দাবি কর্তৃপক্ষের। যদি আইন শৃঙ্খলা বাহিনী কেউ যদি এই নিয়ম ভঙ্গ করে, তাদের বিরুদ্ধে কিন্তু আইন প্রয়োগ করা হচ্ছে, নিব তা না। কিন্তু আমরা কিন্তু অলরেডি কেউ যদি উল্টা পথে আসে কোনো মোটরসাইকেল নিয়ে, উল্টা পথে কোনো পুলিশের গাড়ি নিয়ে আসলে কিন্তু আমাদের ব্যবস্থা নিচ্ছি। আইন লঙ্ঘনে কী পরিমাণ মামলা বা ব্যবস্থা নেওয়া হয়েছে তা বলতে পারেনি ট্রাফিক বিভাগ। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।